তোমরা বুঝতেই পারছো কীর্তন আমাদের শুরু হয়ে গেছে। আমাদের খুদিকা গ্রামে কীর্তন মানে হচ্ছে একটা উৎসবের মতন। দুর্গাপূজায় যেমন বাঙালিরা মেতে ওঠে, সেরকম কীর্তনেও আমরা সবাই মেতে উঠি। এই 4 দিনের জন্য অপেক্ষা করে থাকি সারা বছর, যে কবে কীর্তন আসবে। তো প্রতি বছর বৈশাখ মাসে 13 তারিখ করেই কীর্তন হয়, কিন্তু এবছর একটু তাড়াতাড়ি মানে চৈত্র মাসেই কীর্তন শুরু হয়ে গেছে। তো এবছর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না 4 দিনই আমরা ঠিক মতন বেরিয়ে আনন্দ করতে পারবো কি না। আজকেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে বিকেল দিকে, কিন্তু যাই হোক, বৃষ্টি থেমে যাবার পর খাওয়া দাওয়া সেরে রাত 9টা সাড়ে 9টার মধ্যে আমরা বেরিয়েছি। খাওয়া দাওয়া করে থাকলে কি হয়, অতটা চাপ থাকে না, এসে খাওয়ারও তাড়া থাকে না। তো দেখো কিভাবে আমরা কীর্তনটাকে এনজয় করছি। এবারে প্রথম দিনে এসেছিলেন আমাদের কীর্তনিয়া কৃষ্ণ দাস মহাশয়। এত বৃষ্টির মাঝেও দেখো এত কাদা মতন হয়ে আছে, তাও কত ভিড় হয়েছে। তবে বৃষ্টি হয়েছে বলে এই ভিড়টা তো তোমরা অনেকটাই কম দেখছো। অন্য বছর দেখাই যায় না কিছু, এতটা ভিড়, দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না। এবছর তুলনামূলকভাবে বৃষ্টির জন্য ভিড়টা খুবই কম। আমরা আবার বাড়ি যখন ফিরে এলাম, বাড়ি ঢুকতে ঢুকতেই আবার প্রচণ্ড বৃষ্টি এলো, জানি না কি হয়েছিল তখন। এটা আমাদের খুদিকা কমিউনিটি হল, তোমরা এখানে যারা থাকো তারা সবাই চেনো। দেখো ফালুদা এসেছে, তবে এবারে অনেক খাবারের দোকান নতুন নতুন বসেছে আমরা দেখলাম। ফালুদা এসেছে, ফালুদায় তো আমাদের মেয়েরা খেয়ে নিল ফালুদার বাদাম শেক। দেখো খাচ্ছে, খেতে পাচ্ছে না বলে এখন বাবাকে খুঁজছে, যে বাবা কোথায়। ওই যে বাবা ওদিকে তার ভুনুকে নিয়ে ললিপপ কিনছে। আর একটু ফটো তোলা তো থাকতেই হবে, ফটো না তুললে তো চলবে না। এটা ছিল আজকের লুক, প্রথম দিনের লুক। দেখো আমরা আজকে যতই খাওয়া দাওয়া রাত্রে করে আসি না কেন, ফুচকাটা খেতেই হবে, ফুচকাটা খেয়ে ফেলেছি। আর এদের পাগলা মতো সারা জীবন থাকবে, কিচ্ছু করার নেই। চলো আবার কালকে কি হয় দেখা যাক, বৃষ্টি পড়ে না দেখতে পাই। যদি আসা হয় ভালোভাবে, তাহলে অবশ্যই কালকের দিনেরটাও শেয়ার করব। তো আজকের মতন গুড নাইট।